হাউ টু মেক এ স্যালারি শিট। আজকে আমরা দেখব কীভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। কয়েকটি স্যালারি শিট দেখব, তার মধ্যে থেকে আজকে প্রথম একটি মান্থলি স্যালারি শিট কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা কাজ শুরু করতে পারি। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই জায়গাটা লিখে দিচ্ছি মান্থলি স্যালারি শিট। প্রথমে সিলেক্ট করে নিলাম, দেন মার্জ অ্যান্ড সেন্টার এই জায়গাটাতে ক্লিক করলাম। এবার আমরা লিখে দিব মান্থলি স্যালারি শিট, লিখে দিই এই জায়গাটায়। ওকে, আমরা মান্থলি স্যালারি শিট 1 এই জায়গাটায় লিখে দিলাম। যেহেতু আমরা কয়েকটা স্যালারি শিট নিয়ে কাজ করব, তাহলে প্রথমটা এই জায়গাটা থেকে লেখার সাইজটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করে দিচ্ছি, এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ওকে, ডান হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, এইখানে আমরা কিছু অপশন রাখি, যেমন হাউস রেন্ট, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড, এই ধরনের কিছু শব্দ আমরা এখানে ব্যবহার করি। ওকে, আমরা লিখে নিই প্রথমে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা এতটুকু লিখে নিলাম। হাউস রেন্ট 15%, মেডিকেল 10%, প্রভিডেন্ট ফান্ড 5%। এবার আমরা কয়েকটা নাম লিখে এই জায়গাটায় সিলেক্ট করে নিলাম। ওকে, দেন 3টা ঘর নিয়ে নিলাম, হোমে চলে যাচ্ছি, এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার এই জায়গাটা আমরা লিখে দিচ্ছি নেম, তারপরে এই জায়গাটা লিখবো বেসিক স্যালারি, ওভারটাইম আওয়ার, এইভাবে আমরা এক এক করে লিখে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম, দেন আমরা এখানে লিখে দিচ্ছি নেম। ওকে, আমরা এগুলা লিখে নিলাম। এখান থেকে বেসিক স্যালারি, ওয়ার্কিং ডে, ওভারটাইম আওয়ার এই জায়গাগুলোকে আমরা সিলেক্ট করে ওয়ার্ড টেক্সট করে নিই। ওকে, ওয়ার্ড টেক্সট হয়ে গেল। এবার নেম, বেসিক স্যালারি, ওয়ার্কিং ডে, ওভারটাইম আওয়ার, টোটাল স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, ওভারটাইম স্যালারি, প্রভিডেন্ট ফান্ড আর হচ্ছে গ্র্যান্ড টোটাল, এরকম একটা বেসিক আমরা একটু সাজিয়ে নিলাম। ওকে, এবার আমরা একটা কাজ করি, এখানে কয়েকটা নাম লিখি, নাম লিখে নিই নিজের মতো করে একটু। ওকে, আমরা এখানে কয়েকটা নাম লিখে নিয়েছি। প্রথমে যে বিষয়টা, হাউস রেন্ট 15%, মেডিকেল 10%, প্রভিডেন্ট ফান্ড আর ওভারটাইম স্যালারি 1.75 অন বেসিক স্যালারি আওয়ার, এটা আমাদের একটা শর্ত বুঝতে হবে। আর আমরা এখানে কয়েকটি নাম ব্যবহার করেছি, রনি, জনি, জামাল, কামাল, হাবিব অ্যান্ড টেপা। তো বেসিক স্যালারি তাদের সবারই এক একটা বেসিক স্যালারি আমরা এইখানে উল্লেখ করে দিয়েছি, এবং ওয়ার্কিং ডে এক একজন এক একটা ডে হিসেব করে উল্লেখ করে দিয়েছি। আবার ওভারটাইম আওয়ার ইচ্ছে মতো আমরা যদিও এটা বসিয়ে দিয়েছি। তো এখন প্রথম কথা হচ্ছে আমাদের টোটাল স্যালারি, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যেমন টোটাল স্যালারির এই জায়গাটা থেকে যদি প্রথম শর্ত হচ্ছে ওয়ার্কিং ডে, ওয়ার্কিং ডে যদি কেউ এক মাসে পুরো মাস কাজ করে তাহলে সে ফুল স্যালারিটা পাবে, অন্যথায় পাবে না। তাহলে এক মাসে আসলে কতদিন কাজ করবেন? এক মাসে আমাদের এক একজন লোক আসলে আমরা ধরে নিয়েছি সর্বোচ্চ 26 ডেজ, 26 দিন কাজ করবে। তো 26 দিনের যেই জায়গাটা আছে, যদি কেউ 26 দিনের 26 দিন কাজ করে তাহলে সে পুরো বেতনটা পাবে, আর যদি কম কাজ করে তাহলে তার বেতন কেটে রাখা হবে। যাই হোক, তাহলে আমরা শুরু করতে পারি। প্রথমে ইকুয়াল টু দিলাম। তো ইকুয়াল টু দিয়ে আমাদের যে বিষয়টা, টোটালটা বেসিক স্যালারির উপর ভিত্তি করে বেসিক স্যালারিতে ক্লিক করলাম, ভাগ দিলাম আমরা 26, যেহেতু আমরা পুরো মাসকে ধরে নিয়েছি 26 হিসাবে, 26 ইনটু দিয়ে দেই ওয়ার্কিং ডে। ওকে, ডান, এন্টার প্রেস করছি। দেখুন, ওনার বেতন হলো 40,000 টাকা। উনি 26 দিনে 26 দিন কাজ করেছে, তাই পুরো বেতনটাই উনি পেয়েছে। পরে আমরা আরেকটা করি, ইকুয়াল দিই। ইকুয়াল দিয়ে আমরা যে কাজটা করব, মনে করেন জনি, ওনার বেসিক হচ্ছে 35,000 টাকা। এই জায়গাটাতে ক্লিক করলাম, ভাগ দিলাম আমরা ভাগ দিব কত দিয়ে? অবশ্যই 26 ডেজ, কারণ এইটা হচ্ছে কি আমাদের শর্ত। এবার আমরা ইনটু দিব ওয়ার্কিং ডে, সে কতদিন কাজ করেছে, দেন এন্টার দিলাম। যদি আমরা একটা করলেই বের হয়ে যেত, তাহলে আমরা আরেকটা করলাম, কারণ দেখুন ওনার হলো 35,000 টাকা স্যালারি, উনি পাচ্ছে কত? 29, এই জায়গাটা 29,615 টাকা সে পাচ্ছে। কারণ কি, সে হচ্ছে এই জায়গাটায় 22 দিন করেছে 26 দিনের জায়গায়, তাই এটা পেয়েছে। তো আমরা একটা করে টান দিলেও পুরো স্যালারিটা বের হয়ে যাবে। তাহলে দেখুন, এখানে জামাল করেছে 13 দিন, 13 দিন হিসাবে তার বেতনের মূল বেতন থেকে 13 দিনের টাকাটা পেয়েছে। কামাল 13 দিনের, হাবিব এবং কি টেপা 24 দিনের কাজ করেছে, সে পুরোটাই পেয়েছে। এবার যাই আমরা হাউস রেন্ট। হাউস রেন্টের যেই কাজটা আছে আমাদের, আমরা এখানে একটা শর্ত দিয়ে আসছি। শর্তটা হচ্ছে যে হাউস রেন্ট 15%, এই 15% আসলে কোথা থেকে বের হবে? ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে এই যে বেসিক স্যালারিটা আছে না, এখান থেকে আমরা ইনটু 15% দিয়ে দেব, এখান থেকে 15%, দেন এন্টার প্রেস করব। ওকে, এইটার 15% যেটা, সেটা হচ্ছে কি তার হাউস রেন্ট। ইকুয়াল দিলাম, আমরা সেকেন্ড আরেকটা বের করি,
বেসিক ইন্টু 15%, দেন এন্টার। একটা করে আমরা টান দিতে পারতাম, পুরোটাই বের হয়ে যেত। ওকে, পুরোটা বের হয়ে গিয়েছে। এবার যাচ্ছি আমরা মেডিকেলে। মেডিকেলে আসলে কত পার্সেন্ট দিয়েছি? মেডিকেল পাবে 10%, সেটাও বেসিকের উপর নির্ভর করে পাবে। ইকুয়াল দিলাম, দেন বেসিক স্যালারি ইন্টু 10%, দেন পার্সেন্ট দিলাম, এন্টার প্রেস করছি। এবার একটা করে আমরা টান দিচ্ছি, পুরোটাই কি বের হয়ে যাচ্ছে। এবার আছি ওভার টাইম স্যালারি। একটু ভালোভাবে খেয়াল করতে হবে ওভারটাইম স্যালারির ক্ষেত্রে। ওভারটাইম স্যালারির ক্ষেত্রে আমরা একটা কথা বলে আসছি, ওভারটাইম স্যালারি আওয়ার 1.75 অন বেসিক স্যালারি আওয়ার। বেসিক স্যালারি থেকে বেসিক স্যালারির উপর কত? 1.75 টাকা সে পাবে। তাহলে এটা পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের ইকুয়াল টু দিলাম, দিয়ে আমরা বেসিক স্যালারিতে ক্লিক করলাম, ভাগ দিচ্ছি 208 দিয়ে 208। এখন প্রশ্ন জাগতে পারে এই 208টা কোথায় পেলাম? 208টা পেয়েছি আমরা একদিনে কাজ করি সর্বোচ্চ আমরা 8 ঘন্টার উপরে গেলেই তো আমাদের ওভারটাইম হয়। তাহলে একদিন যদি 8 ঘন্টা কাজ করি আর পুরো মাসে কাজ করি বলেছিলাম 26 দিন, তাহলে 8 ইন্টু 26 দিলে আমরা 208 হয়। আপনার যদি 30 দিন ধরে নেয় আপনার প্রতিষ্ঠান, তাহলে 8 ইন্টু 30 দিয়ে কাজ করবেন। যদি তার চেয়েও কম ধরে নেয় তাহলে 8 ইন্টু সেটা দিয়ে কাজ করে নেবেন। তবে আমরা স্বাভাবিকভাবে 8 ঘন্টার পরে গেলেই ওভারটাইম হয়, সেই হিসাবেই ধরে নিলাম বেসিক স্যালারি ভাগ 208। তাহলে 8 ইন্টু 26 দিলে 208 হয়। এবার দিচ্ছি ইন্টু বেসিক স্যালারি ভাগ 208 ইন্টু ওভারটাইম আওয়ার। উনি কত ঘন্টা কাজ করেছে? 28 ঘন্টা ওভারটাইম কাজ করেছে। দেন 28 ঘন্টাতে ক্লিক করলাম, ইন্টু 1.75। কোন 1 পয়েন্ট? এখানে গিয়ে আমরা 1.75, দেন কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব। ওকে, ডান। বের হয়ে গেল তার ওভারটাইমের 28 ঘন্টা ওভারটাইমের টাকাটা, তার বেসিক স্যালারি হিসেবে সে এত টাকা পাচ্ছে। প্রয়োজনে আমরা আরেকটা করছি, ইকুয়াল বেসিক স্যালারি ভাগ 208 ইন্টু ওভারটাইম আওয়ার ইন্টু 1.75, দেন এন্টার। ওকে, বের হয়ে গেছে। আমরা একটা করলেও হতো, আমরা পুরোটাকে আবার বের করে নিচ্ছি। এতটুকু তো আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রভিডেন্ট ফান্ডে চলে যাচ্ছি, ইকুয়াল দিচ্ছি আমরা। এখান থেকে আমরা যে কাজটা করব, যেহেতু প্রভিডেন্ট ফান্ড কত? 5%। প্রভিডেন্ট ফান্ডটা বেসিক থেকে হয় না, টোটাল স্যালারি, কারণ বেসিক তো টোটালটাই দেওয়া থাকে, টোটাল স্যালারিটা তো এখান থেকে কেটে নিয়ে যে কয়দিন কাজ করেছে সেটার উপর বের হয়। দিলাম এটা ইন্টু 5%, দেন এন্টার। 5% দিলাম, দিয়ে এন্টার প্রেস করছি। ওকে, বের হয়ে গেল। একটা বের করলেই আমরা বাকিগুলা বের করতে পারবো। প্রয়োজনে আমি আরেকটা করছি, ইকুয়াল টোটাল স্যালারি ইন্টু 5%, দেন এন্টার। ওকে, একটা করে টার্ম দিয়ে পুরোটা বের হয়ে গেল। এবার আসি টোটাল স্যালারিতে। টোটাল স্যালারিতে আমরা যে কাজটা করব, ইকুয়াল দিলাম। আমরা অবশ্যই গ্র্যান্ড টোটালটা বের করার জন্য টোটাল স্যালারি যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল যোগ ওভারটাইম স্যালারি, এবার মাইনাস দিচ্ছি আমরা প্রভিডেন্ট ফান্ড, কারণ প্রভিডেন্ট ফান্ডটা তো কেটে রাখবে, মাইনাস দিয়ে দেন এন্টার। আমরা প্রয়োজনে আরেকটা করছি, ইকুয়াল টোটাল স্যালারি যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল যোগ দেন ওভারটাইম স্যালারি, দেন মাইনাস প্রভিডেন্ট ফান্ড, দেন এন্টার। ওকে, এবার একটা করে যদি আমরা পুরোটা টান দিই তাও হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের মান্থলি স্যালারি শিট 1। আমরা নিজের মতো করে সাজিয়ে নিলাম, নেম দিলাম বেসিক স্যালারি, ওয়ার্কিং ডে, ওভারটাইম এবং টোটাল স্যালারি, হাউস রেন্ট, ওভারটাইম স্যালারি এবং প্রভিডেন্ট ফান্ড। আজকে আমরা অনেকগুলো নামের ভিতরে রনি, জনি, জামাল, কামাল, হাবিবের পরে নতুন একটা নাম অ্যাড করেছিলাম, সেটার নাম ছিল ট্যাপা। আসলে এই নামটা আমরা মাত্র শুনলাম তাই এখানে অ্যাড করে দিলাম। তো আমাদের নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা স্যালারি শিট 1 এবং স্যালারি শিট 2 নিয়ে কাজ করব। তো আজকে আমরা প্রথমে স্যালারি শিট 1টা শেষ করলাম, আমরা এবার স্যালারি শিট 2টা নিয়ে কাজ করব। ওকে।